বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘিরে সারা দেশ আবারও উত্তাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে ফের রাজপথে একজোট শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বৃহস্পতিবার বেলা 12টা থেকে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির সামনে সড়ক অবরোধ করে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানানো হয়। এদিকে যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চিকিৎসাধীন অবস্থায় 14ই আগস্ট টাঙ্গাইলের বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত সাজিদের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ কোনোদিনই ভুলবে না। আজকে সাজিদের পরিবার আমার পরিবার, এই পরিবারের দায়িত্ব আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, এই পরিবারের দায়িত্ব আমার। জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণ, বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 4 দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গণহত্যার দায়ে আয়নাঘরের পরিচালক ও শেখ হাসিনার বিচারের দাবিতে মানিকগঞ্জে গণমিছিল ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা শহরে মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা। ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। রাজশাহীতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট সহ নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে 0 পয়েন্টে জড়ো হয়ে সমাবেশ করেন তারা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করেছে মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি থেকে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দোষীদের বিচার, কোটা সংস্কার, আন্দোলনের নিহত ও আহতদের ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয়। শিগগিরই 4 দফা দাবির বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ।